আলাইকুম রহমতুল্লাহি ওবরাকাত নাহমাদুহু ওয়া নুসাল্লি আলা রাসূলিহিল করিম আম্মা বা'দ। প্রিয় ছাত্র ভাইরা, আমরা আজকে বাইজাবি শরীফের তাফসিরে বাইজাবির ক্লাস নেব ইনশাআল্লাহ। ব্যবহার হয়, কিন্তু প্রশ্ন হলো আমাদের এখানে তো ইহদিনাস সিরাতাল মুস্তাকিমের মাঝে আমরা ইলার কোনো ব্যবহার পেলাম না, আবার এখানে আমরা লামেরও কোনো ব্যবহার পেলাম না। ইহদিনা ইলাস সিরাতাল মুস্তাকিম এরকমও পেলাম না, ইহদিনা লিস সিরাতাল মুস্তাকিম এরকমও পেলাম না। লামও নাই, এখানে ইলাও নাই, তাহলে তার যে মূল ব্যবহার সেই মূল ব্যবহারের সাথে এখানে মিলল না। তো তার একরকম যেন প্রশ্ন আসতে পারে, এটা সেই প্রশ্নের উত্তরেই মুসান্নিফ বলতেছেন ফাউমিলা মাহু মুআমালাতা ইখতারা ফি কওলিহি তাআলা ওয়াখতারা মূসা কওমাহু। মুসান্নিফ বলেন যে যদিও হেদায়েতের আসল হলো ইলার মাধ্যমে কিংবা লামের মাধ্যমে ব্যবহার হওয়া, আসলে এইভাবেই ব্যবহার হয়ে থাকে, কিন্তু এখানে এই হেদায়েতের সঙ্গে বা হেদায়েত শব্দের ব্যবহারের ক্ষেত্রে ইখতারার যে ব্যবহার ছিল সেই ব্যবহার পদ্ধতি অবলম্বন করা হয়েছে। অর্থাৎ ইখতারার সাথে যেই মুআমালা করা হয়েছে, ইখতারা মূসা কওমাহু, কোরআনের অন্যত্র এসেছে ইখতারা মূসা কওমাহু। এই ইখতারা মূসা কওমাহুর ক্ষেত্রে যেই তরিকা, যেই তরজ অবলম্বন করা হয়েছে, ঠিক এই ইহদিনাস সিরাতাল মুস্তাকিমের মাঝেও সেই তরজটাকে অবলম্বন করা হয়েছে। সেই তরজটা কি? অর্থাৎ ইখতারা মূসা কওমাহু আসলে ছিল ইখতারা মূসা মিন কওমিহি। ইখতারা মূসা মিন কওমিহির মিনকে হজব করে দিয়ে সরাসরি ইখতারাকে কওমাহুর দিকে মুতাআদ্দি করে দেওয়া হয়েছে। ঠিক তদ্রূপ এখানেও ইহদিনাস সিরাতাল মুস্তাকিমের মাঝে ইহদিনা ইলাস সিরাতাল মুস্তাকিম বা লিস সিরাতাল মুস্তাকিমের ইলাকে বা যার মাধ্যমে ব্যবহার হয় সেটাকে হজব করে দিয়ে সরাসরি আস সিরাতাল মুস্তাকিমের দিকে তাকে মুতাআদ্দি করে দেওয়া হয়েছে। এটাই মুসান্নিফ বলেন ফাউমিলা মাহু মুআমালাতা ইখতারা ফি কওলিহি তাআলা ওয়াখতারা মূসা কওমাহু। ওয়াখতারা মূসা কওমাহুর মাঝে ইখতারের সঙ্গে যেই মুআমালা করা হয়েছে, ঠিক তদ্রূপভাবে ইহদিনাস সিরাতাল মুস্তাকিমের মাঝেও সেই মুআমালাটাই করা হয়েছে। আচ্ছা, তো মুসান্নিফ রহমতুল্লাহ তারপরে একটা গুরুত্বপূর্ণ কথা বলতেছেন, সেটা হলো যে হেদায়েত, আমরা এখানে আল্লাহ রাব্বুল আলামিনের কাছে হেদায়েত চাচ্ছি যে ইহদিনাস সিরাতাল মুস্তাকিম, হে রব আমাদেরকে আপনি সিরাতাল মুস্তাকিমের হেদায়েত দান করেন। মুসান্নিফ বলেন যে ও হেদায়েতুল্লাহি তাতানাওয়াউ আনওয়াআন লা ইহসিহা আদ্দুন। আল্লাহ রাব্বুল আলামিনের হেদায়েত, বান্দাদেরকে আল্লাহ রাব্বুল আলামিন হেদায়েত দেন, হেদায়েত দিলেন। এই হেদায়েতের নাওয়ের কোনো শেষ নাই, হেদায়েতের আকসামের কোনো শেষ নাই, হেদায়েতের প্রকারের কোনো শেষ নাই। হেদায়েতের অনেকগুলো প্রকার রয়েছে। তো মুসান্নিফ বলেন যে লা ইহসিহা আদ্দুন, তার সংখ্যার কোনো গণনা নেই। লাকিন্নাহা তানহাসিরু ফি আজনাসিন মুতারাত্তিবাতিন, তবে এটি মোটামুটি কয়েকটি জিনসের মাঝে সীমাবদ্ধ থাকতে পারে। অর্থাৎ কথাটা হলো এই যে হেদায়েত আল্লাহ রাব্বুল আলামিন এক এক বান্দাকে এক এক রকম দেন। হাজারো কোটি কোটি মানুষ রয়েছে। আল্লাহ রাব্বুল আলামিন পৃথিবী সৃষ্টি করার থেকে শুরু করে কিয়ামত পর্যন্ত কোটি কোটি মানুষ এসেছে। সমস্ত মানুষের হেদায়েত একরকম নয়। আমার হেদায়েত একরকম, আমার চেয়ে ভালো মানুষের হেদায়েত আরেক রকম, বা আরেকজনের হেদায়েত আরেক রকম। এই জন্য হেদায়েতের নাও যেটাকে বলা হয় তার কোনো প্রকার নাই, তাকে কোনো গণনায় সীমাবদ্ধ করা যাবে না। তবে হ্যাঁ, এটাকে আমরা সবার হেদায়েতগুলোকে বা সমস্ত মানুষের হেদায়েতকে আমরা চারটি জিন্সের ভিতরে আমরা আনতে পারি। এই চারটি জিন্সের কোনো না কোনো জিন্সের মাঝে হেদায়েত চলে আসবে। মানে সমস্ত মানুষের হেদায়েত, কারোর হেদায়েত হয়তো প্রথম জিন্সের আওতায় আসবে, কেউ হয়তো দ্বিতীয় জিন্সের হেদায়েতের আওতায় আসবেন, কেউ হয়তো তৃতীয় জিন্সের হেদায়েতের আওতায় আসবেন। এভাবে আমাদের মুসান্নিফ রহমাতুল্লাহ আলাইহি বলেন যে হেদায়েতকে আমরা চারটি জিন্সের আওতাভুক্ত করতে পারি। সেটাই বলছেন লাকিন্নাহা তানহাসিরু ফি আজনাসিন মুতারাত্তিবাতিন, চারটি জিন্সের মাঝে চারটি ধারাবাহিক মোতারাত্তিবা, চারটি ধারাবাহিক জিন্সের মাঝে মোরাত্তাব হবে, মুনহাসির হবে। এক নম্বর, অর্থাৎ কোনো মানুষ হয়তো প্রথম জিন্সে হবে, অথবা দ্বিতীয় জিন্সে হবে, অথবা তৃতীয় জিন্সে হবে, বা চতুর্থ জিন্সে হবে। আল আউয়াল, এক নম্বর হেদায়েত ইফাজাতুল কুওয়াল্লাতি বিহা ইয়াতামাক্কানুল মারউ মিনাল ইহতিদাই ইলা মাসালিহিহি। প্রথম নম্বর হেদায়েত, অর্থাৎ আল্লাহ রাব্বুল আলামিন বান্দাদেরকে যে হেদায়েত দিবেন তার মাঝে প্রথম নম্বর হেদায়েত হলো ইফাজাতুল কুওয়া, কোনো শক্তি দেওয়া। ইফাজা মানে আফাজা ইফিজ, অর্থ হলো দেওয়া। ইফাজাতুল কুওয়া, এমন শক্তি প্রদান করা বান্দাদেরকে বা কাউকে, এমন শক্তি প্রদান করা আল্লাতি বিহা ইয়াতামাক্কানুল মারউ, যার দ্বারা মানুষ সক্ষম হয় মিনাল ইহতিদাই ইলা মাসালিহি, তার জন্য কল্যাণকর জিনিসের রাস্তা পেতে, তার জন্য কল্যাণকর। অর্থাৎ কোনো মানুষের ভিতরে এমন শক্তি দিয়ে দেওয়া, এমন কুওয়াত দিয়ে দেওয়া যে কুওয়াতের মাধ্যমে তার জন্য কল্যাণকর জিনিসগুলো সে বেছে নিতে পারে। এটা হলো প্রথম জিন্সের হেদায়েত।
অর্থাৎ কাউকে হেদায়েত দেওয়ার অর্থ এটা হতে পারে যে আল্লাহ রাব্বুল আলামিন তাকে এমন শক্তি দিয়েছেন যে শক্তির মাধ্যমে এই লোকটি তার জন্য কল্যাণকর জিনিস কোনটি, তার জন্য অকল্যাণকর জিনিস কোনটি, সেগুলোকে সে তারতম্য করে কল্যাণকর জিনিসটাকে বেছে নিতে পারে, অকল্যাণকর জিনিসটা থেকে সে বাঁচতে পারে। এই শক্তি দেওয়াটার নাম হলো প্রথম জিনসের হেদায়েত। যেমন কথার কথা, এরকম হেদায়েত কোনটা? এটা কাল কুওয়াতিল আকলিয়াতি ওয়াল হাওয়াসিল বাতিনাতি ওয়াল মাশাইরি যাহিরাতি। যেমন কোনো ব্যক্তিকে কুওয়াতে আকলিয়া দেওয়া, আল্লাহ রাব্বুল আলামিন কারোর আকল শক্তি সুস্থ রাখা, সুষ্ঠুভাবে তাকে আকল শক্তি দেওয়া, এটা প্রথম প্রকারের মাঝে আছে। এরকমভাবে হাওয়াসে বাতেনা, দুই রকম হাওয়াস, কিছু আছে হাওয়াসে খামসায়ে জহেরা, যেটাকে মাশাইরি জহেরও বলা হয়, চক্ষু, কর্ণ, নাসিকা, জিহ্বা, ত্বক। এরকমভাবে হাওয়াসে বাতেনা নামক কিছু জিনিসও আছে যেগুলো মানুষের আকল টাকল ইত্যাদি ভিতরে থাকে। তো এই সমস্ত বিষয়গুলো আল্লাহ রাব্বুল আলামিন কোনো বান্দাকে দেওয়া, যার দ্বারায় যেই হেদায়েত থাকলে পরে বান্দা তার জন্য কল্যাণকর জিনিস বেছে নিতে পারবে, অকল্যাণকর জিনিস থেকে সে নিজেকে বিরত রাখতে পারবে। তো এই নম্বর প্রথম জিনিস হলো এই প্রকারের হেদায়েত। আচ্ছা, দ্বিতীয় নম্বর হলো কি? ওয়াসানি নসবুদ দালাইলিল ফারিকাতি বাইনাল হাক্কি ওয়াল বাতিলি ওয়াস সালাহি ওয়াল ফাসাদি। কোনো ব্যক্তির সামনে কোনো ব্যক্তিকে হেদায়েত দেওয়ার মানে হলো, দ্বিতীয় জিনিস হলো কোনো ব্যক্তিকে হেদায়েত দেওয়ার অর্থ হলো যে কোনো ব্যক্তির সামনে হক এবং বাতিলের মাঝে পার্থক্য করার মতো যে দালাইলগুলো রয়েছে, যে দলিলগুলো রয়েছে, সেই দলিলগুলো তার সামনে স্থাপন করে দেওয়া, তার সামনে তুলে ধরা, তার সামনে উঠিয়ে ধরা, তার সামনে মেলে ধরা, যে যার মাধ্যমে সে হক এবং বাতিলের মধ্যে পার্থক্য করতে পারবে। এবং যে দলিলগুলো সলাহ এবং ফাসাদ, অর্থাৎ কোনটা আমলে সলেহ হবে, কোনটা আমলে ফাসেদ হবে, কোনটা তার জন্য সংশোধনমূলক হবে, কোনটা তার জন্য অসংশোধনমূলক হবে, বিশৃঙ্খলামূলক হবে, এগুলো থেকে সে এগুলো বুঝতে পারে। তাহলে দুই নম্বর হলো কি? অর্থাৎ কারোর সামনে হক বাতিলের মাঝে, আগেরটা গেছে হলো একটা আকল দিয়ে দিল যার দ্বারা সে কল্যাণকর জিনিস বেছে নিতে পারে, অকল্যাণকর জিনিস থেকে সে নিজে বিরত থাকতে পারে। দ্বিতীয় নম্বর হলো এমন কিছু দালাইল স্থাপন করে দেওয়া যে দালাইলের মাধ্যমে সে ব্যক্তি সলাহ এবং ফাসাদ, হক এবং বাতিলের মাঝে পার্থক্য করতে পারে। এটা হলো দ্বিতীয় জিনসের হেদায়েত। এবং আল্লাহ রাব্বুল আলামিন বান্দাদেরকে এই জিনসের হেদায়েত দেওয়ার কথাটুকুই এর সামনের আয়াতে বলেছেন। ওয়া ইলাইহি আশারা হাইতু কাল, আল্লাহ রাব্বুল আলামিন এদিকে ইঙ্গিত করেই বলেন ওয়াহাদাইনাহুন নাজদাইন, আমি তাকে নাজদাইনের হেদায়েত দিয়েছি। মানে কি? তরিকে হক এবং তরিকে বাতিল, তরিকে খায়ের এবং তরিকে শার এবং খায়ের যে রাস্তা, দুই রাস্তা, সেই দুই রাস্তার হেদায়েত তাকে আমি দিয়েছি। অর্থাৎ তার জন্য খায়ের রাস্তা সে নির্বাচন করতে পারবে বা শারের রাস্তা সে নির্বাচন করতে পারবে। এরকমভাবে আল্লাহ তাআলা অন্যত্র বলেন ওয়াকালা ফাহাদাইনাহুম ফাস্তাহাব্বুল আমা আলাল হুদা, আমি তাদেরকে হেদায়েত দিয়েছিলাম কিন্তু তারা আমাকে গ্রহণ করেছে, আমাকে পছন্দ করেছে আলাল হুদা, হেদায়েতের পরিবর্তে। তাহলে এই আয়াতের মাঝে যে হেদায়েতের কথা বলা হলো, সে হেদায়েত হলো দ্বিতীয় জিনসের হেদায়েত, যে হক আর বাতিলের মাঝে পার্থক্য করতে পারা। তো আল্লাহ রাব্বুল আলামিন আমরা আজকে যেই পড়াগুলো পড়লাম সেগুলোকে ভালোভাবে আত্মস্থ করার তৌফিক দান করেন। আজকের মতো আমরা এখানে সমাপ্ত করছি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।